চোখে তখনও ঘুম লেগে আছে, তবুও উঠে বসেছি। রেডিও চালানো হলো, আর সেই চির পরিচিত কণ্ঠস্বরে শুরু হলো মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জুরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। সেই ছোটবেলা থেকে শিউলি ফুল, কাশ ফুল, পেঁজা তুলোর মতো মেঘ নতুন জামার সঙ্গে সঙ্গে যেন সেই চির পরিচিত কণ্ঠস্বরে মহালয়া না শুনলে মনেই হয় না পুজো আসছে বলে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই অনুষ্ঠান? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া আর কাদের অসামান্য অবদান রয়েছে মহালয়ার সকালে এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের পেছনে? সালটা তখন 1905। কালীকৃষ্ণ ভদ্র আর সরলাবালা দেবীর বাড়িতে জন্ম নেন তাদের প্রথম সন্তান। নাম রাখা হয় বীরেন্দ্রকৃষ্ণ। মা বাবা ওপার বাংলা থেকে উত্তর কলকাতার বাড়িতে এসে উঠেছে। বাবা লোয়ার কোর্টে অনুবাদকের কাজ করেন, সাথে সাহিত্য চর্চা চালিয়ে যায়। ছোটবেলা থেকেই বাড়িতে একটা সাহিত্য চর্চার পরিবেশ ছিল। বীরেন্দ্রকৃষ্ণ চাইতেন রেডিওতে কাজ করতে, কিন্তু কোনো মতে সুযোগ হয়ে উঠছিল না। তার একটি বিশেষ কারণও ছিল, ছোটবেলায় ডিপথেরিয়া অসুখে পড়ে তার গলা ভেঙে যায়, যার ফলে কেউই তাকে সুযোগ দিতে রাজি ছিলেন না। তাই বাধ্য হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ইস্টার্ন রেলে চাকরি বেছে নেন এবং সেই সাথে সুযোগ খুঁজতে থাকেন। 1927 সাল কলকাতার ডালহৌসিতে বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। তখন একটি নাটকে রাক্ষসের কণ্ঠ দেওয়ার জন্য ভয়েস আর্টিস্টের খোঁজ হচ্ছিল। নির্বাচন করা হয় বীরেন্দ্রকৃষ্ণকে। তখন বীরেন্দ্রকৃষ্ণ সবকিছু ছেড়ে পুরোপুরিভাবে রেডিওতে যোগদান করেন। সেই সময় আরেকজনও যোগদান করেছিলেন, তিনি হলেন বৈদ্যনাথ ভট্টাচার্য, যার আরেক নাম বাণী কুমার। পরবর্তীকালে ভারতীয় রেডিও জগতে এরা দুজনেই সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামটি রূপদান করেন। সালটা তখন 1931। সবাই মিলে আলোচনা করছেন নতুন কি করা যায় রেডিওতে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো মানিক কুমার একটি হাস্য অনুষ্ঠান লিখবেন, তাতে শ্লোক এবং গান থাকবে। রায়চাঁদ বড়াল তাতে সুর দেবেন এবং পাঠ করবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই মতো বসন্তস্বরী নামে একটি অনুষ্ঠান সরাসরি বাসন্তী পূজার সকালে সম্প্রচার করা হতো। খুব জনপ্রিয় হয়ে উঠল সেই অনুষ্ঠান। 1932 সালে এই অনুষ্ঠানের আংশিক পরিবর্তন করা হলো। বলা হলো শারদীয়া অর্থাৎ দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম রাখা হলো প্রত্যুষ প্রোগ্রাম। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক হিসেবে রইলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক এবং রায়চাঁদ বড়াল। 1933 সালে এই অনুষ্ঠানের নাম বদলে রাখা হয় প্রভাতী অনুষ্ঠান, কিন্তু তখনও পর্যন্ত ষষ্ঠীর সকালেই এই অনুষ্ঠান সম্প্রচার করা হতো। 1934 সালে সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠানটি মহালয়ার সকালে সম্প্রচার করা হবে। ততদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই অনুষ্ঠান। কিন্তু একটা সমস্যা দেখা দিল। গোড়া ব্রাহ্মণ সমাজের একাংশ অব্রাহ্মণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখে চণ্ডীপাঠ নিয়ে আপত্তি তোলেন। তখন অন্যান্য শিল্পী সহ পঙ্কজ কুমার মল্লিক তার পাশে এসে দাঁড়ান। তিনি বলেন, ধর্মীয় গোড়ামির বাইরে রাখা হবে এই অনুষ্ঠানকে, প্রয়োজনে ষষ্ঠীর সকালে সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেই পাঠ করতে হবে। শ্রোতাদের চাপে পিছু হটতে বাধ্য হয় ব্রাহ্মণ সমাজ। 1937 সালে এই অনুষ্ঠানের নাম বদলে রাখা হলো মহিষাসুর মর্দিনী। তারপর থেকে টানা 40 বছর এই অনুষ্ঠান সম্প্রচার হতে থাকে এবং জনপ্রিয়তার সব সীমা ছাড়িয়ে যায় এই অনুষ্ঠান। চণ্ডীপাঠের আগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সহ অন্যান্য কলাকুশলীরা গঙ্গা থেকে স্নান করে আসতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজে খদ্দরের ধুতি পাঞ্জাবি পরে কপালে রক্তচন্দনের তিলক কেটে বসতেন চণ্ডীপাঠে এবং সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো। 1972 সালে প্রথমবার এই অনুষ্ঠান রেকর্ড করা হয়। সালটা তখন 1975। इंदिरा गांधी इमरजेंसी লাগিয়ে দেন সারা দেশে। राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है, इससे आतंकित होने का कोई कारण नहीं है। সিদ্ধান্ত নেওয়া হয় নতুন করে রেকর্ড করা হবে মহালয়ার সকালের এই জনপ্রিয় অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায় তখন মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পী। সুর করার দায়িত্ব পড়ে তার ওপর এবং পাঠ করার জন্য বেছে নেওয়া হয় উত্তম কুমারকে। উত্তম কুমার প্রথমে রাজি হননি,
কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তাকে রাজি করান। এইভাবে ইম্পসিবল। 1976 সালে মহালয়ার সকালে সম্প্রচার করা হয় দেবী দুর্গতি হারিয়ে। স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। শ্রোতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কিছুজন আকাশবাণীর দপ্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভাঙচুর হয় আকাশবাণীর অফিস দপ্তর। তখন উত্তম কুমার বলেছিলেন যে তার এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। তখন যেতে আজ পর্যন্ত প্রতি বছর মহালয়ার দিনে সকালে বাজানো হয় ইরেন্দ্রকৃষ্ণ পদ্মের গলা মহিষাসুরমর্দিনী রেকর্ডিং। সময়ের সাথে সাথে পুজোর আদলও বদলে গেছে। এখন শহরের বড় বড় মণ্ডপে প্রথমা থেকেই মানুষের ঢল নামে। নতুন নতুন ট্রেন্ড আর ফ্যাশন, এই সব কিছুর মাঝখানে চিরপরিচিত কণ্ঠস্বরে মহালয়া না শুনলে পুজোর আমেজটাতে কোথাও যেন একটা খামতি থেকে যায়। কদিন পরেই মহালয়া, তাই সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম। এই ভিডিওগুলো তৈরি করতে বেশ খানিকটা পরিশ্রম লাগে, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমন কিছু তথ্য যেগুলো আপনারা জানেন আমি মিস করে গেছি অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।